নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছে। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে রয়েছে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নেব 1 কাপ ময়দা। আজকে আটা আর ময়দা মিশিয়ে একটি নরম তুলতুলে পরোটা তৈরি করব, যেটা 2-3 দিন নরম থাকবে আর খুবই একটি টেস্টি পরোটা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল স্পুন গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা দিলে খুব সহজে আটা ময়দার মধ্যে মিশে যাবে। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটি পাত্রে জল বসিয়েছি। জলটাকে উষ্ণ গরম করে নেব, হাতে সহ্য করতে পারবো সেরকমই জলটা তৈরি করে নেব। জলটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হাতে সহ্য করতে পারছি। এবার এটাকে আটা ময়দার সঙ্গে মেখে নেব। এবারে ময়দার সঙ্গে মেখে নেব। একটা চ্যাটচ্যাটে ডো হবে। এটাকে ভালো করে মেখে নেব। একটা চ্যাটচ্যাটে ডো হবে। ডোটা ঠিক এরকমই হবে। এবার যে হাতে অংশটা লেগে আছে ভালো করে পরিষ্কার করে নেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নেব, এটা আগের থেকে অনেকটা সেট হয়ে গেছে। এবার অল্প একটু আটা ছড়িয়ে এটাকে মেখে নেব। একদম বেশি আটা দেওয়ার দরকার নেই, 1 মুঠো আটা ছড়ালেই এটা সেট হয়ে যাবে। অল্প আটা ছড়িয়ে এটাকে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখনও সফট রয়েছে। এবারে আমি তেল নিয়ে নেব, তেল দিয়ে ভালো করে একটু মেখে নেব। ময়দা মাখার সময় তেল দিইনি, এই সময় দিয়ে দিলাম ভালো মতো। আবারও ঠেসে ঠেসে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মিনিট 5 ধরে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার এর থেকে লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, একটু আটা ছড়িয়ে মেখে নেব। একটু সফট হবে মাখাটা। আর একটু বড় করে বেলে নিতে হবে। একটা বেলা হয়ে গেছে। এবার এর উপরে একটু রিফাইন অয়েল দিয়ে দেবো।
চারিদিকে ছড়িয়ে দেবো। এবার এটাকে রোল করে নেব। আর একটু লম্বা করে টেনে নেব। এবার এটাকে গোল করে এইভাবে রেডি করে নেব। একটা লেচি হয়ে গেল। বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব। 1 কাপ আটা আর 1 কাপ ময়দা দিয়ে আমার 5খানা লেচি হয়েছে। লেচিগুলো সব তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একটা একটা করে বেলে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, এবার বেলে নেব। এগুলো এই পরোটাগুলো অনেকটাই ধৈর্যের ব্যাপার, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়। একটা পরোটা বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বাকিগুলো ঠিক একইভাবে বেলে নেব। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, তাওয়াটাকে ভালো মতন গরম করে নিয়েছি। এবার একটা পরোটা দিয়ে দেবো, ভালো করে সেঁকে নেব। এবার উল্টো দিকে উল্টে দেব, ভালো করে সেঁকে নেব। এবারে রিফাইন অয়েল দিয়ে দেবো। আপনারা চাইলে ঘি দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। একটা পরোটা ভাজা হয়ে গেল, বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকে নরম তুলতুলে পরোটা। একবার এইভাবে বানিয়ে দেখতে পারে। এতটাই সফট, দেখেই বুঝতে পাচ্ছেন, প্রচুর সফট। এই পরোটা আপনারা এমনি এমনি খেতে পারবেন, এতটাই টেস্টি। আমি তো এটা লিকার চা দিয়ে খাবো। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।